নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আবার সবাইকে স্বাগত। আজ যে বিষয়ে একটু ছবি তুলবো সেটা হচ্ছে পোর্ট্রেট ছবি তুলবো, মানে ইনডোর পোর্ট্রেট ছবি। তো সেটা খুব সহজে কিভাবে ছবি তোলা যায় সেটাই একটু দেখাবার চেষ্টা করব। তো আমি প্রথমত দুটো ফ্ল্যাশ ইউজ করব। একটাই যে ধরুন এই যে রিফ্লেক্টার, এই রিফ্লেক্টারের মধ্যে আমি এটা গোডক্সের একটা ফ্ল্যাশ লাগিয়েছি, সেম একটা ফ্ল্যাশ ওপরে এই পাশেও একটা লাগিয়েছি, মানে ওইটা দিয়ে ব্যাকলাইটটা করব। আর এই লাইটটা জাস্ট আমি এখন দেখানোর জন্য আপনাদের সামনে এনেছি। এই লাইটটা আমি সামনে লাগাবো, আর ওখান থেকে যে লাইটের রিফ্লেকশন, এই লাইটের যে রিফ্লেকশনটা আসবে সেটা আমি এখানে দেখুন একটা রিফ্লেক্টার লাগিয়েছি। তো হালকা এই লাইটের যে রিফ্লেকশনটা, সেই রিফ্লেকশনটা এই পাশের গালটা হালকা একটু ফিল করে দেবে। তো মেন এই পাশের গালটাই আমার হাইলাইট থাকবে, প্লাস ব্যাকলাইটটা তো থাকবেই। আর পেছনে একটা কাপড় লাগিয়েছি ডার্ক কালারের। তো কিছু ছবি নেব পোর্ট্রেটের। তো কেমন আসে ছবিগুলো সেটা আপনারা কমেন্টস করে নিশ্চয়ই জানাবেন। শুরু করি। ক্যামেরার সেটিংস যেটা রাখছি সেটা হচ্ছে আপনার আইএসও রেখেছি আমি 400, আর হোয়াইট ব্যালেন্স রাখছি 3700, মানে আমি কেলভিনে 3700 কেলভিনে হোয়াইট ব্যালেন্স রাখলাম। কারণ আমার স্কিন টোনটা পারফেক্ট আমার চাই। তো সেটা একটা তো কারণ, আর একটা কারণও আছে। সেটা আমি দেখুন এখানে একটা লাইট আমি একটা বাউন্স করেছি, যেটা আমার ফেস লাইটটা যাতে আমি পাই। ক্যামেরা আমার যে ছবিটা আসছে সেটার তো আমার ছবি দরকার। তো আমি যেহেতু উপরে বাউন্স করেছি, সেই লাইটটা আমার কালার টেম্পারেচার হচ্ছে 3100। আর ফ্ল্যাশের তো কালার টেম্পারেচার আপনারা জানেন। তো তাও মোটামুটি 5600, 5200 থেকে 5600-র মধ্যে মোটামুটি আসে। তো দুটো লাইটের ব্যালেন্স করে আমি কালার টেম্পারেচারটা রাখছি, যার ফলে আমার দেখবেন, আশা করি কালার টেম্পারেচারটা দেখবেন, স্কিন টোনটা আমি পারফেক্ট পাবো। কত রাখলাম আমি হোয়াইট ব্যালেন্স, যেটা বললাম 3700। তো ছবি নেই। এবার সেটিংসগুলো আমি পরে বলছি। সেটিংসটা তো আপনার আর যেটা আপনার এইখান থেকে যেটা আমি প্রথমে যেটা বললাম, এই লাইটের যে ওর ফেস লাইটটা যেটা পাবো, মানে দেখুন ওর যদি আমি হিসাব করি, আমি যদি স্ট্রেট হিসাব করি, প্রায় 30 ডিগ্রি আমার এখানে, মানে 45 ডিগ্রি আমি যেতে পারছি না। 45 ডিগ্রি যেতে পারছি না এই কারণে আমার স্পেস নেই। আমার যদি স্পেসটা যদি থাকতো, আমি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে নিলে আরও ভালো হতো। কিন্তু আমি এটা প্রায় 30 ডিগ্রি লাইটটা রয়েছে। আর এইখানে যে আমি রিফ্লেক্টারটা দিয়েছি, এই লাইটটা যেটা এইখানে যে হিট করবে, হিট করার পর এইখান থেকে যে রিফ্লেকশনটা, তাতে ওর এই গালের কিন্তু আমি অনেকটা, মানে লাইটটা আমার মেকআপ হয়ে যাবে। আর এইটা তো ব্যাকলাইট, আমার টোটালটা চুল প্লাস ওর মানে পেছনের যে মানে যে ড্রেসটা পরেছে সেটাও একটু লাইট পাবো। তো ওভারঅল আশা করি ভালো আসবে। দেখুন ছবিটা এবার নেই। আমি অ্যাপারচার রাখছি 2.8, আর শাটার স্পিড রাখছি 320। বাহ, সুন্দর, দারুণ ছবিটা, খুব দারুণ এসে দেখ। পারফেক্ট একদম স্কিন টোন। আর জামার যে কালার, এই পাশের যে হোয়াইটটা যে কালার, সব কিছু কিন্তু মোটামুটি ভালোই এসছে। চল রেডি। রেডি, হ্যাঁ, ফাইন। এবং লুকিং রুম, হেডরুম সবই ছবির ম্যাটার করে। লুকিং রুমটা মানে কম্পোজিশন যেটা হবে, ও এই পাশে লুকিং দিয়েছে, আমার ক্যামেরার সেটিংটা মানে ওর লুকিং রুমটা একটু বেশি রাখতে, এটাকে বলে লুকিং রুম। আর হেডরুম তো জানেন আপনার, মানে ওপরে কতটা জায়গাটা ছাড়বেন সেটাকে হেডরুম বলে। আর লুকিং রুম হচ্ছে আপনার কতটা ও মানে যে সাবজেক্ট সে কোন দিকে তাকিয়ে আছে, তার মানে সেই তাকানোর দিকের যে জায়গাটা সেটা একটু বেশি রাখতে হয়, সেটাকে বলা হয় লুকিং রুম। তো এটাই হচ্ছে ব্যাপার। এখন যে শটটা নেবো সেটা হচ্ছে টপ অ্যাঙ্গেল থেকে 80-200 লেন্স ইউজ করেছি, আর অ্যাপারচার রেখেছি 2.8, আর 320 হচ্ছে শাটার স্পিড, আর আইএসও তো 400। তো কেমন আসে ছবিটা দেখি। এবার আমি একটু ক্রিয়েটিভ কিছু ছবি নেওয়ার চেষ্টা করব। এইখানে একটা দেখুন প্রপস একটা লাগিয়েছি, আর এইখানে এর লাইটটা করার জন্য নিচ দিয়ে একটা লাইট দিয়েছি। আর ও তো পেছনে বসে আছে। তো এই যে মাঝখানে যে গ্যাপটা, এই গ্যাপটার থেকে ছবিটা নেব, কতটা সুন্দর ছবি আসে দেখুন একবার। এবার শটটা দেখুন কত সুন্দর আসে।
রেডি, স্মাইল। বাহ, মানে ছবিটা দেখুন, ছবিটা জাস্ট দেখুন, দেখলে বুঝতে পারবেন। এখানে কিন্তু আমি কিছু বোঝাই যাচ্ছে না ফুলের প্রপস, দেখেছেন? ছবিটা দেখুন, কি মজা ছবিটার মধ্যে। ফাইন। চেষ্টা করলাম কিছু ছবি নেবার, লাস্টে কিছু ক্রিয়েটিভ ছবি নেওয়ার চেষ্টা করলাম, যেটা ফুলদানিটা ব্যবহার করেছি আমি প্রপস, মানে ফোরগ্রাউন্ড হিসাবে। সেটা ছবিগুলো কেমন হয়েছে আপনারা নিশ্চয়ই কমেন্টস করে আমাকে জানাবেন। আর এইভাবে কিন্তু যদি, মানে আমি একটা, আমার কাছে ছিল ফুলদানিটা, আমি ব্যবহার করেছি, অন্য কিছুও হতে পারে। তো এইভাবে যদি আপনারা ছবি তোলেন, আমার মনে হয় ছবি কিন্তু ভালো আসতে বাধ্য। আর কালার টেম্পারেচারটাও আশা করি ভালোই এসছে। কেমন হয়েছে ছবিগুলো কমেন্টস করে জানাবেন। আজকের মতন বিদায় নিচ্ছি, নেক্সট এপিসোডে আবার দেখা হবে।